ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে ব্লগটা শুরু করছি আমি। আমার গলার অবস্থা খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। তো কি করব, কিন্তু তোমাদের সাথে অনেকদিন কিছু শেয়ার করা হয় না। তো আমার অসুস্থতার জন্য আজকে একটু ভালো আছি। আজকে শুভ জন্মদিনটা ছিল বৃহস্পতিবার, আজকে সানডে। তো আজকে আমরা একটু বাইরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আমি জানি না কতটা আমি খেতে পারবো, আমি কিছু খেতে পারছি না। তো আমি এখনও অসুস্থ, মানে জ্বর উঠলে প্রায় 104 জ্বর থাকছে। তো কোনো রকমে একটু রেডি হয়ে যাচ্ছি। তো ওরা কি খাওয়া দাওয়া করছে, আমি কতটা কি খেতে পারছি, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আর এনজয় করো আমার ব্লগ, আশা করি ভালো লাগবে। যেমনটা তোমাদের বললাম, শুভ জন্মদিনটা উইকডেতে পড়েছিল, মানে 18 তারিখ ওর জন্মদিন ছিল জুলাইয়ের। তো যেমনটা তোমাদের দেখাচ্ছি আমরা ভিডিওতে, প্রথমে 4 তারিখে আমার জন্মদিন, তারপরে তনুশ্রীর জন্মদিন, তারপরে শুভর জন্মদিন। তো পুরো জুলাই মাসটাই আমাদের জন্মদিনের পালন করা হয়। তো এবারে আমরা ডিসাইড করেছিলাম 6 বালিগঞ্জ প্লেসে যাওয়ার কথা। তো আজকের জন্যই ডেটটা ফাইনাল ছিল যে আমরা 6 বালিগঞ্জ প্লেসে যাব। তো এই যে পৌঁছে গিয়েছি আমরা, এই পুরো বাড়িটাই ওদের রেস্টুরেন্ট। তো যারা গেছো তারা তো জানো, আমরা ফার্স্ট টাইম গেলাম। ওদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো এতটাই ভালো ছিল যে আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা। আর বাড়িটা বাইরে থেকে তো দেখতে অসাধারণ ছিল, একটা বনেদিয়ানা বাঙালি টাচ রয়েছে এর মধ্যে। রেস্টুরেন্টের ভেতরটা ঢুকে মনটা আরও ভালো হয়ে গেল। এর প্রত্যেকটা কোনায় কোনায় একটা সাবেকি বাঙালিয়ানা ব্যাপারটা রয়েছে। তো প্রত্যেকটা ডেকোরেশনের জিনিস থেকে শুরু করে, আমাদের প্রথমে এখানে বসার জন্য বলা হলো কারণ আমাদের টেবিল আগে থেকে বুক ছিল। তো এই জায়গাটা আমরা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, আমাদের খুব ভালো লাগছিল। তোমাদের একটা কথা শেয়ার করে দিই, শুভ যেহেতু বার্থডেটা আগেই বললাম বৃহস্পতিবার 18 তারিখ পড়েছিল, সেই দিনই আমরা কেক কাটিংটা করে নিয়েছিলাম। তো কেক কাটিংটার আর আমরা করিনি, সানডেতে শুধুই খাওয়া দাওয়ার প্রোগ্রামটা রেখেছিলাম। এখানে বাফেট সিস্টেমও আছে, তো বেশিরভাগ বাফেটই সবাই নিচ্ছিল। আমরা যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম, আমরা বাফেটটা নিইনি, কারণ আমাদের বাফেটটা সম্বন্ধে জানাও ছিল না, তাই আমরা আলা কার্ট সিস্টেমটাই নিয়েছিলাম। তো আমরা এই যে দেখো আমাদের ডাক চলে এসেছে, এবারে আমরা ওপরে গিয়ে আমাদের টেবিলে বসে পড়লাম। তো প্রত্যেকটা জায়গায় খুব ওয়েল মেনটেন করা রয়েছে, তাই জন্য অ্যাম্বিয়েন্সের দিক দিয়ে 6 বালিগঞ্জ প্লেস আমার কাছে আপাতত 1 নম্বরেই রইল। এবার বলে রাখি, হঠাৎ করে আমার শরীরটাও খারাপ করা আবার শুরু করলো, কারণ আমি ওষুধ খেয়ে এসেছি, কিন্তু ওষুধটা বেশিক্ষণ আমার শরীরে কাজ করছিল না। এরই মধ্যে আমি আমার বাড়িতে কিছুদিন কাটাচ্ছিলাম, মানে আমার বাবার বাড়িতে, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল আর ইচ্ছে করছিল আমি বাড়িতে থাকি, সেহেতু শুভ গিয়ে দিয়ে এসেছিল। যেহেতু প্রোগ্রামটা ছিল সানডে, সেহেতু আমি স্যাটারডে ফিরে আসি। তো ওদের মেনুটা দেখতেই পাচ্ছ, অনেকটা একটা বড় বইয়ের সাইজ, সেই জন্য আমি বিশদে তোমাদের আর ওর মেনু আর তার দাম সম্বন্ধে টাইম ওয়েস্ট করলাম না। তোমরা কখনো গেলে ওদের মেনুটা দেখলেই বুঝতে পারবে কেন আমি কিছু শেয়ার করিনি। তো চলে আসি মেনুতে। প্রথমে স্টার্টারে ছিল আমপোড়া শরবত, তার সাথে ছিল গন্ধরাজ চিকেন আর ফিশ ফ্রাই, যেটা ওদের স্পেশালিটি। তারপরে চলে এলো মেন কোর্সে ছিল ভাত, মুগের ডাল, তার সাথে ডাব চিংড়ি, তারপরে চলে এসেছে ঝুরি আলু ভাজা, নারকেল পোস্তর বড়া, তার সাথে ইলিশ মাছ ভাপা, আর হচ্ছে লাল মুরগির ঝোল, যেটা হচ্ছে ওরা লাল মুরগির নামেই রেখেছে। তো আমি কোনো রকমের স্টার্টারটাই খেয়েছিলাম, তারপরে একটু ভাত ডাল দিয়ে খেয়েছি, এই বড়াটা খেয়েছি, আর ঝুরি আলু ভাজা খেতে পেরেছি।
তারপরে কিছুই খেতে পারছিলাম না, আমার মুখে শুধু মিষ্টির টেস্টটাই লাগছিল। তো ওদের একটা মিষ্টি ডেজার্ট আইটেম আমি ট্রাই করেছিলাম, যেটার নাম ছিল ইন্দ্রাণী, আর শুভ ট্রাই করেছিল বেক মিহিদানা। যেহেতু আমি কোনো ফুড ব্লগার নই, সেহেতু খাবারের কোয়ালিটি সম্বন্ধে তোমাদের অত ভালো করে আমি বলতে পারবো না, আর আমার মুখেও কোনো টেস্ট লাগছিল না, সেহেতু টেস্ট নিয়ে আমি কিছু বলবো না। তবে হ্যাঁ, ওদের ফিশ ফ্রাইটা আমারও ভালো লাগে। আর এদিকে পোস্ত নারকেলের বড়াটাও আমি খেয়েছি, যথেষ্ট টেস্টি ছিল। আর এই ইন্দ্রাণীটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু বাকি আইটেমগুলো যেগুলোর কথায় আমি ফিরবো, তার আগে জানিয়ে রাখি এগুলো আমাদের বাড়ির সবার বক্তব্য ছিল, তাই তোমার সাথে শেয়ার করছি। প্রাইসটা অনেকটাই হাই ছিল, সেই অনুযায়ী কোয়ালিটি আর কোয়ান্টিটিটা অনেকটাই কম ছিল। কোয়ান্টিটিটা তো খুবই কম ছিল, যার জন্য আমাদের একটু গায়ে লাগছিল। বিশেষ করে ইলিশ মাছের থিকনেস আর সাইজটা, এক প্লেটে একটাই ছিল, যার প্রাইস ছিল 700 টাকা। তো সেটা আমাদের গায়ে লেগেছে, কারণ ওর থিকনেসটা আমরা ভেবেছিলাম মোটা হবে আর সাইজে বড় হবে, সেটা আমরা পাইনি। আমরা 2 প্লেট অর্ডার করেছিলাম। আর লাল মুরগি অর্থাৎ মাংসের যে আইটেমটা আমরা ট্রাই করেছিলাম, সেটা নর্মাল কষা মাংসই ছিল, কিন্তু মেন হচ্ছে 3 পিস তাতে লেগস ছিল, বাকি সবই থুলো মাংস ছিল, যেগুলো প্রচণ্ড ছিবড়ে হার্ড ছিল, যেহেতু আমাদের খেতে অসুবিধা হচ্ছিল। বাকি অল ওভার প্রাইস একটু বেশি হাই লেগেছে আমাদের, বাকি সব ঠিকঠাকই লেগেছে। তো ঠিক আছে, এক টাইম আমরা ট্রাই করেই দেখলাম, অনেক দিন যাওয়ার ইচ্ছে ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ শুভ কেকটা কেটেছিল, এটা বৃহস্পতিবার, যেটা ওর 18 তারিখ জন্মদিন ছিল। দোকানে ও একটু ছোট করে কেক কেটে সেলিব্রেট করেছিল। এত রেস্টুরেন্টে খাওয়ার পরেও বিজলি গ্রিল আমাদের পছন্দের বাঙালি রেস্টুরেন্টে 1 নম্বরই রইল সব দিক থেকে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাইকে টাটা।